আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল আমতলী থানার পুলিশ। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এএসআই মামুনুল্লাহ কাজীর নেতৃত্বে থানার এএসআই গোপাল দাস সহ পুলিশ ও টিএসআর বাহিনী রাজধানীর আগরতলা রেল স্টেশন সংলগ্ন বাইপাস রেল ব্রিজের পাশে থেকে অভিযান চালিয়ে মোট 85 বোতল স্ক্রাপ সহ 3 জনকে আটক করে। এদের মধ্যে 3 জন হলো নাবালক আর অপর যুবকের নাম হলো রাহুল চৌধুরী। জানা গেছে তার বাড়ি বিহারে। আমতলী থানার পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং ধৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। আমাদের থানার অফিসার এসআই মামুনুল্লাহ কাজী, এএসআই গোপাল দাস তাদের টিম নিয়ে ভেহিকেল চেকিং এবং নাকা চেকিং এ বেরিয়েছিল। তখন কাঁঠালতলী বাইপাসের কাঁঠালতলী শপিং এলাকায় 3-4 জন লোকের একটা সাসপিসিয়াস মুভমেন্ট দেখা যায়। তাদের পিঠে পিকটুপেক ছিল। তাদেরকে সন্দেহভাজন অবস্থায় আটকানো হয় এবং সমস্ত প্রসিডিউর মেনটেন করে তাদেরকে চেকিং করা হয়। চেকিং এ তাদের পিকটুপেকের মধ্যে সর্বমোট 85 বোতল স্টক কফ সিরাপ ছিল, যেগুলি নেশাদ্রব্য বলে প্রকাশ। সমস্ত ফর্মালিটিস মেনটেন করে আমরা এগুলি শেষ করেছি এবং 4 জনকে আমরা ডিটেইন করেছি। দেখা গেল তার মধ্যে একজন রাহুল চৌধুরী আছে, যার বাড়ি বিহার, এবং বাকি 3 জন জুভেনাইল। তাদেরকে ইউজ করে তারা এই ব্যবসাটা চালাচ্ছিলেন। এই ব্যাপারে আপনারা একটা এনডিপিএস মামলা নিয়েছি আমতলী থানায় এবং ইনভেস্টিগেশন চলছে কেসে। তারা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার জন্য এটা? তারা খুব সম্ভবত এখন অব্দি ইন্টারভেশনে যা প্রকাশ পেয়েছে, তারা হয়তো ট্রেন থেকে নেমে পেছন দিক থেকে ঘুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা এখানে কোথায় থাকে? আগরতলায় গোয়ালা বস্তি তাদের আত্মীয় স্বজন আছে, ওইখানে যাওয়ার প্ল্যান ছিল তাদের। মালটা কোথা থেকে আনা হয়েছে? তারা বলছে তো বিহার থেকে এসেছে। তাদের সাথে কি আর কেউ জড়িত আছে বলে মনে করেন? এগুলি আমরা ইনভেস্টিগেশনে বের করবো, কারা কারা জড়িত আছে। তাদের মোবাইল সিরিয়াল অ্যানালাইসিস করা হবে এবং সমস্ত প্রসিডিউর মেনটেন করে আমরা পুরো রেকর্ডটাই বের করার চেষ্টা করব। রিমান্ডের কি আবেদন করা হবে? পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। স্যার, জুভেনাইল পাওয়া গেল 3 জন নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে, মানে উদ্বেগের একটা বিষয়। বাচ্চারা এখন নেশার সামগ্রীর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটাই আমরাও চিন্তিত এটা নিয়ে। তো আমরা এটা খুব কঠোরভাবে আমরা দেখছি কোথা থেকে তারা আসছে, কে তাদেরকে ইউজ করছে, কোথায় নিয়ে যাবে, পুরো রেকর্ডটাই আমরা বের করার চেষ্টা করছি।